হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। সবাইকে পয়লা নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই দিনটা আমাদের বাঙালির জন্য মোটামুটি অনেকটা স্পেশাল। আর বিশেষ করে আমরা ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এই দিনটাকে উদযাপন করে থাকি মোটামুটি। তো আমিও একটু ছোট্ট করে একটু আয়োজন করে ফেলছি, তা আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। আর যদি আমি একাই সব কিছু করছি, কারণ মোটামুটি রিসেন্ট ঈদ চলে গেল, অনেকে বাসায় আছে, এখনো ঢাকায় ব্যাক করেনি। তো একা আছি, ভালো আমি কেন করতে পারবো না? তো ট্রাই করলেই তো হয়, তাছাড়া ইউটিউব তো আছেই। তো সব মিলে আর কি আমি একটু ছোট্ট করে আয়োজন করে ফেলছি। তো জাস্ট এইটুকু আপনার সাথে শেয়ার করতে আসছি। তো আপনারা কথা না বাড়াই, আমি যেটুকু আয়োজন করতে পেরেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। সো আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে বাঙালি বলে কথা, আবেগ বলে কথা। এই যে এটা একটু কালেক্ট করছি, নিউ মার্কেট থেকে কিনে নিয়ে আসছি। নিউ মার্কেটে সায়েন্স ল্যাবের মানে হাতের বাম পাশে পাওয়া যায়, দোকান থেকে কিনে নিয়ে আসি মাটির প্লেট আর কি। সো এই যে গরিবের আয়োজন, দেখেন কতগুলো ভর্তা করছি। যদিও রান্না তেমন করা হয় না, তবু আর কি শিখলাম আর কি, একটু একটু করে শিখছি। তো পরিচয় করিয়ে দেই। প্রথমে এটা হচ্ছে আপনার বেগুন ভর্তা, তারপর হচ্ছে শুটকি ভর্তা, তারপর হচ্ছে ধনিয়া ভর্তা, তারপর এটা হচ্ছে টমেটো ভর্তা, ডিম ভর্তা, মসুর ডাল ভর্তা, আলু ভর্তা, তারপর এটা হচ্ছে আপনার ঢেঁড়স ভর্তা, অনেকে ভেন্ডি বলে। আর এটা হচ্ছে আমাদের বাঙালি আবেগ বলতে এই যে শুকনো মরিচ যে পুরে ভর্তা করে, এটা পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে দেন। এটা হচ্ছে বাদাম ভর্তা, আর এটা হচ্ছে আপনার কালজিরা ভর্তা, আর এখানে শসা মানে সালাদ আর কি। আর এখানে একটু কি নিছি, এটা পাট শাক। আর গোটা একটা পেঁয়াজ নিছি, গোটা একটা হচ্ছে মরিচ, কাঁচা মরিচ। আর ইলিশ মাছ তেমন ভালো লাগেনি আমার, তাছাড়া বড়টা পাই নাই। তো অন্য যেটা মাছ ভালো লাগছে আমি ওইটাই কিনছি। তো মোটামুটি এই হচ্ছে আমার আয়োজন, দেখুন আরেকবার। তো আমি কিন্তু টেস্ট করিনি, তো আপনাদের সামনে একটু টেস্ট করি, আপনারা আবার নজর দিয়েন না, নাহলে পেট খারাপ হয়ে যাবে। তো এটা দিয়ে টেস্ট করি, বেগুনটা দিয়ে। শুটকি না ঠিকঠাক। তারপর একটু বাদামটা নেই, আলু ভর্তা, ঠিকঠাক। তারপর মাছটা একটু খাই। যাক, আর আপনাদের সাথে না খাই। স্যার কথা না বাড়াই, আমি এখন খেতে বসবো। তো হচ্ছে শেষ মুহূর্তে এটাই বলবো, সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। সবাই আপনাদের পরিবার, আপনাদের বন্ধু বান্ধব, কাছের মানুষ, আপনাদের শুভাকাঙ্ক্ষী সবাইকে নিয়ে আপনারা অনেক সুখে থাকুন। আপনাদের প্রতিটা মুহূর্ত সুখময় হয়ে উঠুক, এটাই কামনা করি। এবং সবাই আমার জন্য অনেক বেশি আশীর্বাদ দোয়া করবেন, এটাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।